কারণ বর্তমানে যে ফ্যাট কালচার রয়েছে তাতে কিন্তু ম্যাক্সিমাম লোক আমরা বাড়ির মধ্যেই ল্যাট্রিন বাথরুম করার চিন্তা ভাবনা করছি। সেক্ষেত্রে আমাদের পরামর্শ যে আপনারা বাড়ির মধ্যে যদি ল্যাট্রিন বাথরুম করেন তাহলে পশ্চিম দিক ঘেঁষে আপনারা করতে পারেন। একেবারে কোনো কোণে আপনাদের ল্যাট্রিন বাথরুম হওয়া ঠিক হবে না। পশ্চিম দিক ঘেঁষে, মিডিল অফ দ্য পশ্চিম দিক বা উত্তর পশ্চিম দিক ঘেঁষে, দক্ষিণ পশ্চিম দিক ঘেঁষে যদি আপনি ল্যাট্রিন বাথরুম করার বিবেচনা করেন তো সেটা মোটামুটি চলতে পারে। তো পশ্চিম দিকটা অত্যন্ত প্রফিটের জায়গা। তো এই জন্য এদিকটাকে আমরা অবশ্যই পশ্চিম দিকটাকে অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু গুরুত্ব দেওয়ার, বিশেষ করে যারা ব্যবসায়ী মানুষ তাদেরকে পশ্চিম দিকে গুরুত্ব দেওয়া উচিত। আর যেসব ব্যক্তি জন্মপত্রিকা শনি রাজ্যকারী প্ল্যানেট হিসাবে বিবেচিত হয়, যেমন তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এইসব লগ্নের জাতক জাতিকাদের অবশ্যই পশ্চিম দিকের কথা বিবেচনা করা দরকার। এই দিকটা যাতে কোনোভাবে পীড়িত না হয়। বিশেষ করে হিট জেনারেট করে এমন কিছু জিনিসপত্র পশ্চিম দিকে না থাকাই ভালো, যেহেতু এদিকে বরুণ দেবের অবস্থান, জলের দেবতার অবস্থান। তাই এদিকে যদি আপনার বাস্তু জলের উপস্থিতি রাখতে পারেন তো সেক্ষেত্রে আপনার বাস্তুটা আদর্শ বাস্তু হিসেবে বিবেচনা হতে পারে। এরপরে যে কোণটার কথা আমরা বিবেচিত করতে হবে সেটা হচ্ছে উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম কোণটা হচ্ছে আমাদের বাস্তুশাস্ত্র অনুসারে এটাকে বলা হয় বায়ুকোণ। এখানে অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রদেব। চন্দ্রদেব আমাদের বিভিন্নভাবে আমাদের মন মস্তিষ্কের উপর যথেষ্ট প্রভাব ফেলে। তাই বাস্তুর মধ্যে আমরা কি ভাববো সেই ভাবনা চিন্তা কিন্তু আমাদের এই কোণের এই দিকটাতে আমাদেরকে প্রভাবিত করে। তাই যাতে আমাদের জন্মপত্রিকা এবং বাস্তুর চন্দ্রমা যাতে পীড়িত না হয় সেই কারণে আমাদের এই উত্তর পশ্চিম দিকটা কোনোভাবে কাটিং না হয় বা এক্সটেনশন না হয়, এই বিষয়টা বিবেচনার মধ্যে রাখা দরকার। এদিকে যদি কাটিং বা এক্সটেনশন হয় তাহলে যিনি বাস্তুর মালিক হবেন তার মধ্যে ব্যাংক লোন হওয়ার প্রবণতা বাড়ে। এবং শাস্ত্র বলছে যদি এরকম বাড়িতে কেউ দীর্ঘ 10 বছর উপর বসবাস করে সেক্ষেত্রে কিন্তু যাদের জন্মপত্রিকায় শুক্র এবং বুধের পীড়িত হয়, দুর্বল জন্মপত্রিকা যাদের, তাদের কিন্তু কিডনি রোগের রোগী হওয়ার সম্ভাবনা বাড়ে। তো সেই কারণে এই দিকে যাতে কোনোভাবে পীড়িত না হয় সেই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ আমাদের এই বাস্তু আমাদের কিন্তু আমাদের চিন্তা ভাবনার পাশাপাশি আমাদের উন্নতিতে সহায়ক হয়। এবং বাস্তু যদি আপনার জন্মপত্রিকা অনুসারে সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার উন্নতি অনেকটাই উন্নতিটা আটকে যেতে পারে। তো সেই কারণে আমাদের বাস্তু নির্মাণ করার আগে প্রত্যেকেই বাস্তু বিষয়ে জ্যোতিষের পরামর্শ নেওয়াটা ভুলবেন না। জ্যোতিষীর পরামর্শ নিয়ে বাস্তু নির্মাণ করুন, আর আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্ম এবং আপনি সুখে শান্তিতে জীবন কাটান। এটা প্রত্যেক মানুষের আমাদের আহ্বান করছি। আজকে একটি বিশেষ তিথি, এই তিথিতে প্রত্যেক মানুষ যাতে আমরা যারা জ্যোতিষী সমস্যাগ্রস্ত মানুষ যারা, তাদেরকে আমাদের সাহায্য করাই আমাদের একমাত্র উপায়। কিন্তু দুর্ভাগ্য আমাদের কাছে যেসব মানুষরা আসে অনেক দেরিতে আসেন। যখন আপনারা তো জানেন যে মেডিকেল সায়েন্সেও অনেক ক্ষেত্রে যখন ক্যান্সারের আর্লি স্টেজে কেউ যদি ডাক্তারের পরামর্শ নেয় সেক্ষেত্রে ক্যান্সার মুক্তি হওয়ারও সম্ভাবনা থাকে। কিন্তু কেউ যদি সেটা 4th বা 5th স্টেজে গিয়ে ডাক্তারের পরামর্শ নেয় সেক্ষেত্রে কিছু করার থাকে না। আমাদের জ্যোতিষীর ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। আপনি যদি সমস্যাগ্রস্ত হন
আপনি যদি মনে করেন আপনার বাড়িতে থেকে অশান্তি হচ্ছে, আপনারা প্রকৃত সুখ শান্তি পাচ্ছেন না, তাহলে কোনোভাবে দ্বিধা দ্বন্দ্ব না রেখে আপনার বাস্তুটা একটু সংস্কার করার কথা ভাবুন। এক্ষেত্রে আপনার জীবনযাত্রার মান এবং পারিবারিক উন্নতি অনেক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই কথা বলে এবং সমস্ত মানুষের এই 2025 সাল আপনারা জানেন এটা মঙ্গলের বছর। মঙ্গল দেবের মাধ্যমে আমাদের সমস্ত রকম সাহস, ঊর্জাবান এবং বিভিন্ন রকম উন্নতি যারা করেন তাদের জন্মপত্রিকায় মঙ্গল দেব সহায়ক হলেই তবেই একটি মানুষ তার অসাধ্য সাধন করতে পারে। এই অসাধ্য সাধন করার জন্য আমাদের প্রত্যেকের জন্মপত্রিকায় মঙ্গলদেবকে সুপ্রসন্ন করার দরকার হয়। তো সেই জন্য আপনাদেরকে আমরা বলবো, সামনের এই নতুন বছর প্রতিটি মানুষের যেন কল্যাণ হয়ে আসে, এবং যাদের মনে হচ্ছে নতুন বছর ভালো কাটছে না তাদেরকে আমরা জানাবো আপনারা আসুন, আপনার পারিবারিক হরস্কোপটা দেখুন। এ প্রসঙ্গে বলি, আপনারা যারা সমস্যাগ্রস্ত কেউ হয়, শুধু একজনের কারণে হয় না, পারিবারিক হরস্কোপ যদি পীড়িত হয়, সেই জন্য আপনারা যারা সমস্যাগ্রস্ত হচ্ছেন তারা পরিবারের সমস্ত লোকজনের হরস্কোপগুলো বা জন্মপত্রিকা নিয়ে যদি পুরো পরিবারের হরস্কোপটাকে একটা বছরের সূচনাতে করে জেনে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার সামনের বছর অত্যন্ত ভালো কাটার কথা। কারণ এই বছরটা আমরা একটু আশঙ্কার মধ্যে রয়েছি, বিভিন্ন যেহেতু মঙ্গলের বছর, এবছর অনেক মানুষের চোটাঘাত, অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকম হওয়ার যোগ হয়তো বাড়তে পারে। তো আপনার জন্মপত্রিকা সেই ধরনের কোনো যোগ আছে কিনা, যদি থাকে তার আগে থেকে যদি কিছু ব্যবস্থাপত্র করতে পারেন, তাহলে এই সমস্ত যোগগুলোকে অনেক দুর্বল করে দেওয়া যায়। তো সেই কারণেই আপনাদের কাছে বছরের শুরুতে আমাদের আবেদন, আপনারা আমাদের একটু জ্যোতিষী পরামর্শ নিন, একটু বাস্তু পরামর্শ নিন, যাতে আপনাদের সামনের দিনগুলো আনন্দময়, সুখময় এবং পরম করুণাময়ী যেন আপনাদের সুখ শান্তি ভরিয়ে দেয়, আপনার মনোবাসনা যাতে পূর্ণ হয়, সেইটা সৃষ্টিকর্তার কাছে আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।